আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমি সারাদিন যা কাজ করি তাই আপনাদের মাঝে শেয়ার করি। সকালবেলা হাঁটতে গেছিলাম, দেখেন রাস্তাটা কি সুন্দর, হাঁটার রাস্তা, নিরিবিলি। তে আমার তো ওজন বেড়ে গেছে, তাই প্রতিদিন সকালে হাঁটি। হাঁটার সময় একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম যে আমার প্রতিদিন যা করি তাই একটু শেয়ার করি আমার আপদের বন্ধুদের মাঝে। তে দেন সবুজ শস্য শ্যামল ক্ষেতগুলা কি সুন্দর দেখা যায়, সকালবেলা দৃশ্যটাও খুব সুন্দর। হাইটে আসলাম, নিরিবিলি, অনেক সুন্দর নিরিবিলি একটা রাস্তা। আমি আর আমার ছোট মেয়ে, ওই যে আমার ছোট মেয়ে সামনে যাইতেছে, তে আমার সাথে প্রতিদিন এভাবে হাঁটি। তে আজকে আবার সকালবেলা হাইটে আইসে তারপরে আবার এই যে সবগুলের চিয়া সিড ভিজায় রাখছিলাম। প্রতিদিন আমি আর আমার ছোটো মেয়ে, ওর ওজন বাইরে গেছে, এই কারণে দুইজনেই মেথি ভিজানো পানি খাই এক সপ্তাহ, আবার চিয়া সিড ভিজায় পানি খাই। তো এই যে চিয়া সিড ভিজায় রাখছিলাম রাত্রিবেলায়, এখন এইটুক খাবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমি প্রতিদিন যা কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে, সবাই ধৈর্য সহকারে একটু দেখবেন দয়া করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমার একটু পথ চলা সহজ হবে, আমিও সামনের দিকে আগাতে পারবো। আর যদি নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক দিতে ভুলে যায় থাকেন, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো সকাল সারাদিনকার কাজ যা করছি সব ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। তো এই যে সকালবেলা গেট খোলাই, সকালে কিন্তু আমরা ওই যে উপরে যে ছাদের সিঁড়িকুটা দিয়ে, সিঁড়িকুটার উপরে যে দরজা আছে না, ওইটা দিয়ে আমরা বেরোইছি। বেরোয় হাঁটতে গেছিলাম, কারণ রাস্তার লোকে বাড়ি তো, এই কারণে গেটটা একটু দেরিতে খোলাই। তো হাইটে আইসা এই যে মুরগি গিলা গেটটা খোলায়, তারপরে মুরগি গিলা ছাড়তে যাইতাছি বাইরে। 6-7টা মুরগি আছে, এই যে এখানে এই যে মুরগিগুলা বললাম আপুদের সাথে একটু শেয়ার করি, ভাইয়াদের সাথে মুরগিগুলা। তে আমরা তো গৃহিণী, সংসারে কাজকর্ম সারাদিন যা করি এগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। তো এই যে বাইরে থাকে তো এগুলোর ভালো করে একটু বাইন্দে বাইন্দে রাখন লাগে। অনেকে এর আগে আমার 9টা মুরগি চুরি করে নিয়ে গেছে বাইরে থেকে, তাই একটু বাইন্দে বাইন্দে রাখি ভালো করে। তো এই যে মুরগিগুলো দেন, মুরগিগুলো দেখে মাশাল্লাহ বলে দিবেন। অনেকগুলো মুরগি মরে গেছে, মরার পরে আবার এই যে 6-7টা মুরগি আছে। আজকে আকাশের অবস্থাও বেশি ভালো না, এই 2 দিন ধরে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা মেঘলা, সারাদিনই একটু একটু করে বৃষ্টি পড়ে আমাদের ঢাকার দিকে। আর এই যে আমার মরিচ গাছটার মধ্যে 4টা মরিচ কি সুন্দর পাইকে রয়েছে। ওই যে দেন মুরগিগুলোরে চাল দিলাম খাইতে, এই যে 3টে খাইতেছে, সবটি একসাথে আসে না, টুকরা টুকরি করে তো, এই কারণে ওই যে আরো বাইরে রয়েছে। এই যে মুরগিগুলো খাইতেছে, এই যে আরো বাইরে মুরগি। আর আকাশের অবস্থা আজকে দেন অন্ধকার অন্ধকার মেঘলা, সারাদিন টিপ 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 করে বৃষ্টি পড়তে আছে আজকে। তে এই যে বাইরের
মুরগির আদার দিয়ে ঘরে আইসা পড়লাম। এখন আর আমার এই যে মুরগির ডিম পাইরে রাখছে, এখান থেকে এই যে 2টা ডিম নিয়ে আসলাম, সিদ্ধ দিব, সকালে খাবো মেয়ে মায়। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি ওই সূত্র ধরে আপনাদের ভিডিও ভিজিট করার জন্য চলে যাব। আর সবাই তো জানেন যে আমি আমার ভিডিওতে যারা একটা কমেন্ট করে আমি তার ভিডিওতে 2টা কমেন্ট করে রেখে আসি সব সময়। আমি কখনো কারোরে ঠকাই না। আর আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকতে হবে, না থাকলে একা কোনো দিন আগানো সম্ভব না। মিলেমিশে কাজ করলে আগাতে পারবো আমরা। তো সকালবেলায় যে ডিমটি সিদ্ধ করে একটা মেয়ের দিছে, একটা আমি নিজে খাইলাম। খাওয়ার পরে দেখি যে মাছ নিয়ে আসছে একটা বেটা, মাছ জেলে সকালবেলায় ছোটো কাঁচকিরি মাছ আর হলো চেপলে মাছ। পরে যাই হোক বেটা বিক্রি করা শেষ হয়ে গেছে, 1 কেজির মতো মাছ আছে। বললাম কয় টাকা, কয় 200 টাকা কেজি বিক্রি করছি। পরে আমি আবার বললাম যে 150 টাকা কেজি দিব, যদি হয়তো দিয়ে যান। ঘুরে গেল গা, যাওয়ার পরে আবার ফিরে আইসে পরে দিয়ে গেল। দেখেন তো মাছগুলো কি শক্ত, মাছগুলো কিন্তু নরম হয় নাই, অনেক শক্ত, খুব সুন্দর মাছ। তো মাছগুলো রাইখে তারপরে চেপলে মাছগুলো বাইসে এই যে আলাদা করতেছে। আর ছোটো মাছগুলো এইগুলা হইলো হালকা যেটা পেট গলার মতো গালাবো, গেলায় আর যেটা এমনিতেই ওটা পরিষ্কার করে ধুয়ে ফেলবো। তে 4টা আলু কাটছি, আর এই যে দুধ কচু কুচি কুচি করে নিছি, এগুলা দিয়ে আমি চচ্চড়ি বানাবো এই গুঁড়া মাছগুলা দিয়ে। আর চেপলে মাছগুলো আলাদা করে রাখছি কাইটে, মাছগুলো কাইটে ধুয়ে নিয়ে আসছি। আর এই যে 2টা ডেউগে আর 4টে আলু কাইটে রাখছি, এগুলো হাতে মাইখে রান্না করব। হাতে মাখে এভাবে রান্না করলে অনেক মজা হয়। 2 প্লেট ভাত নিঃসন্দেহে যারা না খান গুঁড়া মাছের চচ্চড়ি তারাও খাবেন। এভাবে এই কচু দিয়ে রান্না করলে সেই মজা হয়। তো এই যে দেন মাছগুলো কি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি কাইটে। এখন রান্নার প্রস্তুতি নিয়ে পাগের ঘরে এই যে এখন সবজিগুলা ভালো করে ধুয়ে তারপরে সবগুলা রেডি করে তারপর হাতে মাখায়া তরকারি এটা বসাবো আমি। এই যে তে অনেক আমার অ্যাক্টিভ বন্ধু যারা আছেন তারা প্লিজ, আমি অনেক সময় 2 দিন 3 দিন পরে অনেকের ভিডিও ভিজিট করতে যাই, অনেক ভেজালে থাকি আর শরীরটা বেশি ভালো থাকে না। আপনারা সরে যাবেন না, আমার পাশে থাকবেন, এটা আমার অনুরোধ। আর যে আমার জন্য হাঁটু পানিতে নামবে আমি তার জন্য কোমর পানিতে নামবো, এটাই আমার নীতি। আমি কাউকে ঠকাই না। তো এই যে সবজিগুলো ভালো করে ধুয়ে কড়াইতে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে সবগুলা ধুয়ে তারপর কড়াইতে দিছি। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ দিলাম, 4-5টা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে হাতে মাইখে এভাবে চচ্চড়ি বানাইলে সেই মজা।
আর এই চচ্চড়িতে হইলো তেল বেশি করে দিবেন বন্ধুরা, তেল বেশি করে দিলে একটু মজা বেশি হয়। এই যে এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম, এই ধন্যের ফাঁকি, সরি, হলুদ, মরিচের ফাঁকি। হ্যাঁ, আমরা একটু জাল বেশি খাই, আপনারা যদি জাল কম খান তাহলে আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি 2 চামচ মরিচ দিছি, 1 চামচের একটু কম হলুদ দিছি, আর 1 চামচ হলো ধন্যের ফাঁকি দিছি। এখন আমি সেই যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এই যে গুঁড়া মাছগুলা সুন্দর করে ধুয়ে সাইডে রাখছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে হাতে মাখবো, এমনভাবে মাখবো যাতে মাখানোর অবস্থায় সবজিগুলা একবারে উনায় অল্প একটু হয়ে যায়। দেখেন বন্ধুরা, আমি যত হাতে এভাবে মাখবেন তত তরকারি মজা হবে। অল্প একটু হয়ে গেছে, এটি উনায় এভাবে বেশি মাখানো শেষ হয়ে গেছে। এখন মাছগুলো উপরে দিয়ে আর একটু মাখাই নিব, মিশাইয়ে যত হাতে মাখাবো তত বন্ধুরা তরকারিটা খেতে মজা লাগবে। তো এখন মাছগুলো দিয়ে দিই। মাছগুলো একটু মাখাই নিব, আর সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অনেকেই ভিডিওটা দেখে যে কোনো ভিডিও দেখে কমেন্ট করে চলে যান, একটা লাইক দিতে ভুলে যান। আমি বলবো, আমার ক্ষেত্রে আমি আগে লাইকটা দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করি। প্লিজ সবাই এই কাজটাই করবেন। তো এই যে চুলা অন করে এখন তরকারিটা চুলায় বসাই দিলাম। আর বাকি মাছগুলো এই যে ফ্রিজে ধুয়ে দিলাম। 3 টুপলা করছি, 1 টুপলা চেপলা মাছ আর গোড়া মাছগুলো 2 টুপলা। এই কতগুলা রান্না করছি, আর 1 টুপলা রাইখে দিছি, কারণ অনেকগুলা মাছ রাইখে দিলাম ফ্রিজে। আর এই যে সকালবেলা দুধ আনছিলাম 4 কেজি, দুধগুলো রাইখে দিছি। মাঝে মধ্যে আমি দুধ দিয়ে ভাত খাই। এই যে দেখেন তরকারিটা কতটুকু সুন্দর হয়েছে কালারটা। এভাবে দুধ কচু দিয়ে গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি বানাইলে বেগুনের ফ্লেভার আসে, খুব একটা মজা হয়, মনে হয় না যে এটা কচু, বেগুনের মতোই লাগে। এই তরকারিটা প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব, এটাই আমার কামনা। আর সবার কাছ থেকে আজকের জন্য বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সবার পরিবার পরিজনকে নিয়ে। আর সবার জন্য দোয়া রইল, জানি সবার আশা আল্লাহ পূরণ করে। আর আমরা যারা ভিডিও বানাই, আসলে ভিডিও এডিট করা, ভিডিও বানানো, ভয়েস দেওয়া খুব কষ্ট। তে অনেক কষ্ট করে পরিশ্রম করে যদি একটু সামনের দিকে আগাতে না পারি, অনেক কষ্টের ব্যাপার। সবার আশা যেন পূর্ণ হয়, তার সাথে যেন আমার আশা পূর্ণ হয়, আল্লাহর কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারিটা হয়ে গেছে, এই যে দেখেন তরকারিটা এখন নামাই ফেলবো। তে এই যে আর দুধ চাল দিতেছি, দুধ দিয়ে ভাত খাবো আপুদের যে বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।